আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী ২০২৫। তো পরিসংখ্যান থেকে তোমাদের মাত্র ২টি সৃজনশীল দিচ্ছি এবং প্রতি বছর কিন্তু এই ২টি সৃজনশীলই কিন্তু আসে এবং কেন আসে সেটাও বলতেছি এবং একই নিয়ম, ঠিক আছে? খুব বেশি কিন্তু পরিবর্তন করে দেয় না। তো তুমি যদি একটু টেকনিক খাটাও এখান থেকে কিন্তু সহজে কমন পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এরকম টাইপের একটা কিন্তু পরিসংখ্যান তোমাদের হচ্ছে দেওয়া থাকে অঙ্ক বা সৃজনশীল, যে ৩৬ জন শিক্ষার্থীর দশম শ্রেণীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে গণসংখ্যার সারণী নিম্ন, ঠিক আছে? এত শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো এখানে দেওয়া দেখতে পাচ্ছ ক নাম্বার, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের সংখ্যা দাও, প্রদত্ত সারণী হতে গড় নির্ণয় করো এবং বর্ণসহ প্রদত্ত উপরে অপত্যের বহুভুজ অঙ্কন করো। তো এই যে পরিসংখ্যানের যে অঙ্কটা বা সৃজনশীলটা, ঠিক আছে, এখানে কিন্তু ৩৬ জন শিক্ষার্থী আছে, হয়তো বা একটু চেঞ্জ করে দিয়ে দিল ৪২ জন বা ৪৬ জন, ঠিক আছে? একটু চেঞ্জ করে দিতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু নিয়মটা কিন্তু একই। এই টাইপের যে পরিসংখ্যান অঙ্কটা আছে, এটা তোমরা হচ্ছে একটু বেশি শিখবা এবং একটা নিয়ম শিখলেই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো অঙ্ক দিলেই বা সৃজনশীল দিলেই কিন্তু তুমি পারবে। তো যাই হোক, আরেকটি নিয়মের কথা বলবো, আরেকটি সৃজনশীল দেখাচ্ছি তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। সেটা দেখার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য। তো যাই হোক, তোমরা জেনে খুশি হবে, গত পরীক্ষাগুলো থেকে আমাদের দেওয়া সাজেশন থেকে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কমন পড়েছে এবং পরবর্তী যারা ম্যাথ বা যারা বিজ্ঞান বা মানবিক বা হচ্ছে কমার্সে যারা রয়েছে অন্যান্য সাবজেক্ট, সকল সাবজেক্ট সাজেশন নিতে চাও, সিকিউ এবং এমসিকিউ সহ, মূল্য মাত্র হচ্ছে 200 টাকা, ঠিক আছে? এটা তুমি পিডিএফ ফাইল তুমি 1 মিনিটের মধ্যে কিন্তু নিতে পারবে। আর নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করলে হবে। তো তুমি পেমেন্ট করার সাথে সাথে কিন্তু নিতে পারবে। তো যেটি বলতেছিলাম, আরেকটি হচ্ছে নিয়ম এরকম থাকে যে 51 নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো স্কুলের দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর স্কুলে যাতায়াত বাবদ প্রতিদিনের খরচ গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তো এই যে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ, তো এরকম টাইপের একটা কিন্তু কি থাকে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে তোমাদেরকে এটা দেখাই। তো ডান পাশে সবাই খেয়াল করো, ডান পাশে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? প্রতি শ্রেণীব্যাপ্তি কিন্তু এখানে 5 করে আছে এবং গণসংখ্যা গুলো দেওয়া আছে। তো চলকের পরিচয় সহ প্রচুর নির্ণয় করো, ঠিক আছে? এবং প্রদত্ত সারণী থেকে মধ্যক বা প্রচুর নির্ণয় করো এবং বর্ণনা সব প্রদত্ত উপাত্তের অর্থাৎ অভিজ্য রেখা অঙ্কন করো। এই যে পরিসংখ্যানটি এই টাইপের কিন্তু হুবহুব কিন্তু এভাবে কিন্তু থাকে নিয়মটা, ঠিক আছে? হয়তো বা একটু চেঞ্জ করে দিতে পারে, এখানে হয়তো বা 35 থেকে 39 থেকে শুরু করছে, অথবা 8 পর থেকে শুরু করতে পারে, যাই কিছু হোক একটু পরিবর্তন করতে পারে, হয়তো বা যে খ নাম্বারের মধ্যক অথবা প্রচুর নির্ণয় করতে বলা হতে পারে। তো এই নিয়মটা অবশ্যই শিখবা, এখান থেকে কিন্তু হুবহুব কমন পড়ে যাবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।